দেশের দ্বিতীয় বৃহৎ পেঁয়াজ উৎপাদনকারী জেলা ফরিদপুর। এ জেলায় দানা, মুড়িকাটা ও হালি পেঁয়াজ আবাদ করা হয়। জেলার 4 থেকে 5টি জেলায় উৎপাদন হয় মুড়িকাটা পেঁয়াজ। কৃষকরা বলছেন, এবছর বাড়তি দামে কিনতে হয়েছে সার, কীটনাশক সহ মুড়িকাটা পেঁয়াজ উৎপাদনের সাথে সম্পৃক্ত সামগ্রী। এতে বেড়েছে উৎপাদন খরচও। কিন্তু আবহাওয়া অনুকূলে থাকায় লাভের স্বপ্ন দেখছেন কৃষক। 8 বিঘা পেঁয়াজ লাগাইছিলাম, 8 বিঘা, তাতে আমাদের প্রায় 3.5 লাখ টাকা লস হয়েছে। এবার মনে করেন যে হারে দামটা আছে বর্তমান, তাতে আমাদের বিঘে প্রতি 30-35 হাজার টাকা লাভ থাকবে। যে দামে বেচতেছি তাতে আমাদের কিছু টাকা ঘরে যাবে। তাছাড়া গত বছর যে ফেলি ধরা খাইছি, যদি এই বছরও ধরা খাই তাহলে বাংলাদেশের কৃষক আর বলতে থাকবে না। দেশের বাইরে থেকে পেঁয়াজ আমদানি না করার দাবি কৃষকদের। মোটামুটি সুন্দর ফলন হয়েছে। যেমন ফলন হয়েছে আপনার 60 থেকে 80 মন, 60 থেকে 80 মন, 50 মন ধরে নিচে আর কি। এক বস্তা সার কিনতে গেলে আপনার 1600 টাকা লাগে, 2200 টাকা লাগে। বাজার যেন 70 থেকে 80 টাকা, 90 টাকা থাকলে কৃষক এই কোনো সমস্যা হবে না। যদি এর নিয়েছে আছে তাহলে নিয়ন্ত্রণে আসে, তাহলে আপনার সমস্যায় পড়ে যাবে কৃষক। আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই বাজার দখলে থাকবে মুড়িকাটা পেঁয়াজের। এতে স্বস্তি ফিরবে ক্রেতাদের মধ্যে, জানান কৃষি কর্মকর্তা। এই মুড়িকাটা পেঁয়াজ বাজারে আসতে শুরু করছে। কৃষকেরা যেহেতু দাম পাচ্ছে, তারা আগাম এই মুড়িকাটা পেঁয়াজটি হারভেস্ট করছে। বর্তমানে যে ফরিদপুরের যে বিভিন্ন উপজেলায় বাজারের যে রেট, মুড়িকাটা মোটামুটি আজকের যে বাজার 80 থেকে 85 টাকা। এবছর 5250 হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ করে 80,000 মেট্রিক টন মুড়িকাটা পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।